ওয়েলকাম আর্মি, তোমরা সবাই কেমন আছো? আই হোপ ইউ অল আর রিয়েলি 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 ওয়েল। অ্যাকচুয়ালি অনেকে দেখলাম কয়েকদিন ধরে আমার নাম জিজ্ঞেস করছো, কী ব্যাপার। তো আমিও খেয়াল করলাম যে আমার নাম বলাটা হয়নি তোমাদেরকে, তাই ভাবলাম একটু বলে দিই, নেম রিভিল করব। তো আচ্ছা বলি, আমার নাম হচ্ছে গিয়ে গল্প। তোমরা যারা জানো না জানিয়ে দিলাম। কিছু স্পেসিফিক কয়েকজন সাবস্ক্রাইবার যারা আমার ক্লোজ তারা জানে হয়তো আমার নাম গল্প। তো গল্প তোমাদেরকে গল্প শোনাই, এটা কয়েকজন কমেন্ট করবে আমি জানি। তোমরা আমাকে যারা বলেও ডাকতে পারো, আমার নাম যারা। তো আমি এটাই বলতে চেয়েছিলাম। তো তোমরা লাকি চ্যামকে অনেক অনেক সাপোর্ট দিয়েছো, তোমরা লাকি চ্যাম অনেক অনেক পছন্দ করছো স্টোরিটা, সেটা আমার খুবই ভালো লেগেছে। তাই লাস্ট পার্টটা রোম্যান্টিক দিব, ভিউজ বাড়াও, লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, শেয়ার করে দাও তোমার ফ্রেন্ডদেরকে যারা আর্মি আছে, যারা ডাবিং পছন্দ করে, তাহলে আমি অনেক খুশি হব। ওকে। সকাল হয়ে যায়, জিমিনের ঘুম ভাঙে প্রচণ্ড মাথা ব্যথা আর কিছু আওয়াজের সাথে। জিমিন ঘুম থেকে উঠে দেখে তার বাবা ট্যুরে যাচ্ছে, আর তাকে এখনো এটা জানানো হয়নি। বাবা, কোথায় যাচ্ছ? সুটকেস কেন তোমার হাতে? জিমিনের বাবা জিমিনের দিকে তাকিয়ে হাত দুটো বাড়িয়ে দেয় তাকে হাক করার জন্য। জিমিন, তোকে বলা হয়নি, কাল রাত তুই দেরি করে চলে এসেছিলি না, তাই ভাবলাম তোকে না ওঠানোটাই বেটার। অ্যাকচুয়ালি আমি একটু কিছু কাজের জন্য সিঙ্গাপুর যাচ্ছি। সিঙ্গাপুর? বাবা, কবে আসবে তুমি? জিমিন কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে জানে তার বাবা চলে গেলে তাকে অনেকটা টর্চার করবে। যেদিন আসার সেদিন আসবে মা, ঠিক আছে না? তুমি অতিরিক্ত কথা একদম বলবে না, ঠিক আছে? যাও, নিজের ঘরে যাও। যে হোক ভালো করে জানতো যে হিয়নজুন জিমিনকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে পারবে না, কখনো পারবে না। আর যেহেতু এটা নিয়ে ভয়ও লাগছিল যে সে ট্যুরে গেলে জিমিনের অবস্থাটা কি হবে, বলার মতো না। যে হোক ট্যুরে চলে যাওয়ার একদিন পর। মা, জানো আমি কি দেখেছি? জিমিন আছে না, একটা ছেলের বাইকে করে কোথায় যেন যাচ্ছিল। কি? এই আদিক্ষেতা দেখানো মেয়েটা আবার এসবও করে নাকি? ভালো খবর দিয়েছিস, একে বাড়ি থেকে বিদায় করার এটাই একমাত্র রাস্তা। হ্যাঁ মা, তারপর সব সম্পত্তি তোমার আর আমার। লিসা আর ইয়নজুন কথা বলছিল, কিন্তু তার পিঠ পিছে ইয়নজুনের ছোট মেয়ে পেয়াং সব কিছু শুনে নেয়। পেয়াং জিমিনের জন্য তার জান দিতে রাজি। পেয়াং জিমিনকে অনেকটা ভালোবাসে, নিজের বোনের মতো। ইয়নজুন জিমিনকে নিজের মেয়ে হিসেবে মেনে নিতে না পারলেও পেয়াং জিমিনকে ঠিকই ভালোবাসে, একটা বড় বোনের মতো। অন্যদিকে বিকেলবেলায় জিমিন রেডি হয়ে বের হচ্ছিল জাঙ্কুকের সাথে আজ অনেকটা সময় কাটাবে বলে, কিন্তু ভাগ্য তাকে সহায় দেয়নি। এত রেডি হয়ে কোথায় যাচ্ছ? জানতে পারি? মা, ফ্রেন্ডের বাসায় যাব। অযথা বাহানা বানাস না জিমিন, ফ্রেন্ডের বাসায় কেউ এভাবে রেডি হয়ে যায় না, তাও এক্সপেন্সিভ পারফিউম লাগিয়ে। জিমিন একটু একটু হয়তো বুঝতে পারে যে তার মা হয়তো আন্দাজ করতে পেরেছে যে সে কোথায় যাচ্ছে। মা, আমি একটু হয়েছে, থামো, বড্ড বার বেড়েছ। স্বপ্নে বলে এই ভেবো না যে যা ইচ্ছে তাই করতে পারবে। তোমার আজ থেকে বাইরে যাওয়া বন্ধ। যে ছেলেটার বাইকে করে যাচ্ছ সেই ছেলেটার ফুল ডিটেলস আমার চাই, মনে থাকে যেন। জিমিন অনেকটা ভয় পেয়ে যায়, সে আর মায়ের মুখের উপর কথা বলতে পারে না। তার একটা জিনিসই বারবার মনে হচ্ছিল, সে জাঙ্কুককে কি বলবে। তবে জাঙ্কুকের নাম্বারটাও তার কাছে নেই, জাঙ্কুককে মেসেজ করবার মতো তার কিছু নেই। তো জিমিন অনেকটা টেনশনে পড়ে যায়। লিসা জিমিনকে সহ্য করতে পারতো না, তাই সে তার মাকে বলে, ওফ মা, তোমার এই অসভ্যতাকে এখনো বিশ্বাস হচ্ছে যে ও বাড়ির বাইরে বের হবে না?
ওকে বন্ধ করে রাখো, তাহলে একটা কাজ হতে পারে। লিসা, এই না হলে একটা মেয়ের মতো কথা বলেছিস, বুঝলি? এখন মনে হচ্ছে তুই আমার মেয়ে। হ্যাঁ, ওকে বন্ধ করে রাখাটাই বেটার হবে। মা, তোমরা আপুর সাথে এমন করছো কেন? এই তো আরেকটা এসেছে। এই, তুই চুপচাপ তোর ঘরে যা। মা প্লিজ আমাকে বন্দি করে রেখো না, আমি মরে যাব। মরলে মর, তাতে আমার কি? তুই তো আর আমার মেয়ে না যে তুই মরলে আমার 8-10টা চোখের পানি পড়ে যাবে। জিমিন অনেকটা কান্না শুরু করে, ইয়ঞ্জুনের পায়ে পর্যন্ত সে পড়ে যায়, কিন্তু ইয়ঞ্জুন তাকে কোনোদিনও মেয়ে হিসাবে মেনে নিতে তো পারেনি। তার এই আবদার কেন রাখবে? বন্দি থাক তুই তোর বাবা আসা পর্যন্ত। এই বলে ইয়ঞ্জুন জিমিনকে আটকে রেখে চলে যায়। মা, মা প্লিজ দরজাটা খোলো। মা, মা প্লিজ দরজাটা খোলো, আমি আর বের হবো না, তুমি প্লিজ আমার দরজাটা খুলে দাও। মা। জিমিন অনেকটা ভয় পেয়ে যায়। তার একটা নামই বারবার মনে হচ্ছিল, সেটা জাংকুকের। জাংকুকের নাম নিতে নিতে সে যেন পাগল হয়ে যাচ্ছিল। সে যেন জাংকুককে দেখতে চায়, তার কণ্ঠ শুনতে চায়। সে যেন জাংকুককে জড়িয়ে ধরতে চায় আর বলতে চায় সে তাকে কতটা ভালোবেসে ফেলেছে। আমি এখন কি করব? কিভাবে যাব ওর কাছে? অন্যদিকে জাংকুক জিমিনের জন্য ওয়েট করতে করতে রাত 1টা বেজে যায়, তাও জিমিন আসে না। জিমিনের জন্য টেনশন করতে করতে সে যেন গলির মুখেই দাঁড়িয়ে থাকে। কি রে ভাই, আসছে না কেন মেয়েটা? আরে না, ও আমায় বললো ও নাকি সব কিছু হ্যান্ডেল করতে পারে, বাট এখনো আসছে না। আমার এখন অনেকটা টেনশন হচ্ছে। রাত 1টা বেজে গেল, মেয়েটা কোথায়? মাঝরাতে জিমিন কাঁদতে কাঁদতে প্রায় ঘুমিয়ে গিয়েছিল। হঠাৎই সে দরজা খোলার শব্দ পায়। আপি, আপি ওঠো। আপি, আমি তেয়াং। আপি তুমি তাড়াতাড়ি বাইরে যাও, ছেলেটা হয়তো দাঁড়িয়ে আছে। তুই এখানে কি করছিস? মা তোকে দেখলে আস্ত রাখবে না, তুই যা। আপি তুমি যাও না, আমি দেখবো, আমি ম্যানেজ করবো মাকে। জিমিন অনেকটা ভুলভাল বুঝিয়ে তেয়াংকে সেখান থেকে চলে যেতে বলে। তেয়াংও চলে যায়, কিন্তু তার মন মানছিল না। তার বারবার মনে হচ্ছিল সে ছেলেটাকে জানাতে হবে যে তার আপির সাথে কি হচ্ছে। আমার একটা না একটা কিছু করতেই হবে আপির জন্য। নিচে যাব, মা তো গভীর ঘুমে। যাই, নিচে গিয়ে ওই ছেলেটার সাথে আমার দেখা করতেই হবে। তেয়াং দৌড়ে নিচে যায়। নিচে গিয়ে দেখে বাইকের কাছে একজন দাঁড়িয়ে আছে। শুভা, তুই বাইকের কাছে একটু দাঁড়া, মা কল দিয়েছে, মাকে জানিয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, যা, আমি দাঁড়াচ্ছি এখানে। এক্সকিউজ মি, একটু শুনুন, আপনি কি মিস্টার জাংকুক? হঠাৎই সুগার চোখ আটকে যায় তেয়াংয়ের চোখে, সেটা যেন আর সরছেই না। হ্যালো, এক্সকিউজ মি। না, আমি সুগা, আমি জাংকুকের ফ্রেন্ড। ও আচ্ছা, আপনি একটু কষ্ট করে মিস্টার জাংকুককে এখানে ডাকতে পারবেন? অ্যাকচুয়ালি খুব আর্জেন্টলি কিছু বলার আছে ওনাকে। তেয়াংকে দেখে সুগার হার্টবিটটা অনেক বেশি ফাস্ট হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে কি বলবে, কিন্তু সে কিছুটা হ্যাং হয়ে যায়। হ্যাঁ সুগা, বল। আরে আপনি? ডোন্ট সে ইউ আর মিস্টার জাংকুক। অ্যাকচুয়ালি কিছু বলার আছে, কুইকলি। আমি এখানে বেশিক্ষণ থাকতে পারবো না, মা উঠে যাবে। জি বলুন। আমি জিমিন আপির ছোট বোন, আমার নাম তেয়াং। অ্যাকচুয়ালি আমি ওর স্টেপ সিস্টার, আপন বোন নই। জিমিন আপির মা মারা যাওয়ার পরে জিমিন আপির বাবা আমার মাকে বিয়ে করে।
জিমিন আপিকে না আমার মা অনেক টর্চার করে। বাবা আজ সিঙ্গাপুরে ট্যুরে গেছে, যদি সেই সব শুনে আমার অনেক ভয় লাগছে ভাইয়া। আপিকে মা ঘরে আটকে রেখেছে, বেরোতে দিচ্ছে না। আমার বড় বোন লিসা মাকে সব বলে দিয়েছে। আপনি আর আপি বাইকে করে ঘুরছেন সেটা। ফিয়াং দেখো, তুমি খেলবো না। আমি আমি এসব কিছু জানতাম না, ট্রাস্ট মি। আমি জিমিনকে অনেকবার বলার ট্রাই করেছি যে তুমি বলো অ্যাকচুয়ালি তোমার কি হচ্ছে। আমি যখনই ওর সাথে কথা বলতে যেতাম আমি অলওয়েজ দেখতাম ওর চোখে একটা না একটা পেইন আছে। থ্যাংকস দেয়ান, তুমি আমায় এটা বলতে এসেছো। এক্সকিউজ মি, এই নিন টিস্যু। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমি আসি তাহলে। মা উঠে গেলে আমাকে আস্ত রাখবে না। আর ভাইয়া আপনি অনেক ভালো। সাবধানে যেও দেয়ান, আমি এগিয়ে দিয়ে আসবো। না না ভাইয়া, কোনো সমস্যা নেই, আমি যেতে পারবো। আর এমনিতেও এখন অনেক রাত হয়েছে। মা যদি একবার টের পেয়ে যায় আমি বাহিরে, আর যদি দেখে আমি আপনার সাথে, তাহলে তো বুঝতে পেরেছি। জিমিনের খেয়াল রেখো দেয়ান প্লিজ। তারপর তেয়াং সেখান থেকে চলে যায়, আর সুগা সেখানে স্পিচলেসের মতো দাঁড়িয়ে থাকে। কি রে, তোর আবার কি হলো? ও আচ্ছা, বুঝতে পেরেছি, ঘন্টা বেজে গেছে। সুগা কিছু না বলে সেখানেই দাঁড়িয়ে থাকে। পরের দিন ঠিক এই টাইমে জাঙ্কুক আর সুগা আবারও এসে দাঁড়ায়। দোস্ত, মেয়েটা কি আর আসবে না? প্রথম দেখায় প্রেমে পড়ে গেছি আমি। তুই পড়েছিস প্রেমে, আর আমার এদিকে হাওয়া টাইট হয়ে যাচ্ছে। আমার জিমিনকে দেখতে হবে, ও কেমন আছে, ও কি করছে, আমার জানতে হবে। মা ওকে আটকে রেখেছে, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তুই জানিস। আপি তাড়াতাড়ি আসো আমার সাথে, জলদি। এত রাতে কোথায় নিয়ে যাচ্ছিস? তেয়াং থাম, মা দেখে ফেলবে। একদম কথা বলবে না তুমি, এসো আমার সাথে। তেয়াং টেনে জিমিনকে নিচে নিয়ে যায়, আর গলির মুখে এনে জাঙ্কুকের সামনে এনে তাকে দাঁড় করিয়ে দেয়। জিমিন! জাঙ্কুক জিমিনকে দেখতে পেয়ে অনেক শক্ত করে জিমিনকে একটা হাত করে দেয়, যেন সে এটা লাস্টবারের মতো জিমিনকে দেখছে। কিন্তু জিমিন জাঙ্কুককে হাত করে না, সে সেখানেই দাঁড়িয়ে থাকে। এই যে মিস্টার সুগা, শুনুন, একটু কর্নারে আসুন। জি বলুন। ম্যানারলেস, অসভ্যতার মতো কাজ করেন আপনি একদম। দেখতে পাচ্ছেন না ওরা একটু টাইম স্পেন্ড করছে, কোথায় একটু সরে আসবেন? তা নয়, ওখানে হা করে দাঁড়িয়ে আছে। কি দেখেন এমন ট্যাপ করে আমার দিকে চেয়ে? কি দেখবো? রসে ডোবা রসগোল্লা যেমন দেখতে সুন্দর, তেমনি তুমিও। তেয়াং অনেকটা লজ্জা পেয়ে যায়, কিন্তু নিজেকে কন্ট্রোলে রাখে। শুনুন, এসব আলতু ফালতু কথা আমার সাথে বলবেন না, ঠিক আছে? নয়তো সুগা তেয়াংকে ওয়ালের সাথে পিন করে দেয়। নয়তো কি? আমি একটু শুনতে চাই। ছাড়ুন। তেয়াং লজ্জা পেয়ে সেখান থেকে সরে যায়। আমায় ছাড়ো জাঙ্কুক। কেন? তুমি আমার, অবশ্যই আমার। কেন ছাড়বো তোমায়? মা সব জেনে গেছে, আর এখানে আসা লাগবে না, এখানে এসে দাঁড়িয়ে থাকা লাগবে। যেভাবে ছিলে আগে সেভাবেই থাকো, মনে করে নিবে আমি ছিলামই না তোমার লাইফে। ইম্পসিবল, আমি এটা পারবো না। এটা তুমি বললে, ওপরওয়ালা স্বয়ং এসে আমাকে বললে আমি এটা পারবো না জিমিন, কজ আই লাভ ইউ। কি জানো আমার সম্পর্কে তুমি? কি জানো? কতটুকু জানো আমাকে তুমি?
আমি কে, আমার রিয়েল পরিচয় কি, আমার ব্যাক স্টোরি কি তুমি কি জানো? সারাদিন শুধু স্বার্থপরের মতো ভালোবাসি ভালোবাসি করে যাচ্ছ। জাঙ্কুক জিমিনকে অনেকটা ধমক দিয়ে বলে, কারণ যেটা সত্যি সেটাই আমি বলছি। জাঙ্কুক কখনো মিথ্যা কথা বলে না জিমিন, তোমায় আমি ভালোবাসি, এটা 100% সত্যি। কতটুকু দেখতে চাও? দেখাবো আমি তোমায় কতটুকু ভালোবাসি, তোমার জন্য আমি কি করতে পারি। জাঙ্কুক থামো। জাঙ্কুক জিমিনকে গাছের সাথে পিন করে দেয় আর গাছের কাঁটার মধ্যে নিজের হাতটা রেখে দেয়। জাঙ্কুকের এক হাত জিমিনের ওয়েস্ট শক্ত করে ধরে আছে, আরেক হাত কাঁটার উপরে। জাঙ্কুকের রক্ত বের হচ্ছিল হাত থেকে অনেকটা। জাঙ্কুক থামো, এসব কি করছো তুমি? জিমিন ধাক্কা দিয়ে জাঙ্কুককে সরিয়ে দেয়। এবার জিমিনের পালা। জিমিন শক্ত করে জাঙ্কুককে জড়িয়ে ধরে, একদম শক্ত করে। কেন এরকম করো? আমি মনে হয় জানি না তুমি আমায় ভালোবাসো। অনেকটা প্রুফ করেছো তুমি আমায় ভালোবাসো। এই 1.5 মাস আমরা একসাথে জাঙ্কুক, তুমি আমার সব ধরনের হ্যাপিনেস দিয়েছো। তুমি বলতে না আমি তোমার লাকি চার্ম, তুমি আমার লাইফের লাকি চার্ম জাঙ্কুক। এই এতটা বছর ধরে আমি কোনোদিনও হ্যাপি হইনি এতটা, যতটা তুমি আমায় রাখতে পেরেছো। আমি তোমায় ভালোবাসি জাঙ্কুক, তাই বলছি তুমি চলে যাও, আর এসো না আমার কাছে, আর এসো না জাঙ্কুক। আমি চাই না আমার মা বোনের আমার জন্য কষ্ট পাক। জাঙ্কুক জিমিনকে আর কিছুটা বলতে দেয় না। সে জিমিনকে শক্ত করে ধরে কিস করে, অনেক জোরে করে। জিমিন যেন আর নড়তেই পারছিল না। সে জাঙ্কুকের গালে আলতো করে হাতটা রাখে আর সেও জাঙ্কুককে একটা কিস করে। কিস করার সময় জাঙ্কুক জিমিনের গালে দেখে একটা চড়ের দাগ। জাঙ্কুক জিমিনের গালটা হাতিয়ে দেয়। জিমিন অনেকটা ব্যথা পায়, বাট স্টিল জাঙ্কুকের নরম হাতগুলো তার গালে ফিল করছিল। তোমায় আর কষ্ট পেতে হবে না, আই প্রমিস। আর কিছুটা দিন জিমিন, আমি তোমাকে এখান থেকে বের করবই। এই জাহান্নামে তোমাকে আমি থাকতে দিব না। অসভ্য, এভাবে কেউ কিস করে? অনেকটা রাত হয়ে গেছে, বাড়ি যাও। জিমিন, আমি তোমার বিয়ে করতে চাই। জিমিন কিচ্ছু বলে না, সে চুপচাপ থাকে। সে হাঁটা দেয় ট্যাংয়ের কাছে। দেখুন, আপনি আমায় ছাড়বেন? আমার ওয়েস্টে শুশুই লাগছে, প্লিজ। রাগুক না, আপনাকে দেখতে অনেকটা কিউট লাগছে। টিয়াং, চলে আয়। আপনি? জাঙ্কুক দেখছিল জিমিন চলে যাচ্ছে। সে দৌড়ে গিয়ে জিমিনকে একটা ব্যাগ হাত করে। আরেকটা বার বলে যাও তুমি আমার ভালোবাসো, প্লিজ। আমি তোমায় অনেকটা ভালোবাসি জাঙ্কুক। আমি তোমায় অনেকটা ভালোবাসি জাঙ্কুক। আমি তোমায় অনেক অনেক অনেকটা ভালোবাসি জাঙ্কুক। রেডি থাকো, আমি তোমায় নিয়ে যাব। টিয়াং জাঙ্কুক আর জিমিনকে একসাথে দেখে অনেকটা খুশি হয়। সুগাও ঠিক তাই, সেও মুচকি মুচকি হাসছিল। চলি, সাবধানে যেও।